বিয়ের আনন্দে যোগ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সবাই। সামনে ছিল নতুন সম্পর্কের উৎসব, হাসি আর আনন্দের আয়োজন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই সব আনন্দ থেমে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায়। নীলফামারীর ডোমারে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ভ্যান চালক সহ 4 জন। নিহতদের মধ্যে একই পরিবারের রয়েছে 3 জন, আহত হয়েছে আরও 2 জন। রবিবার বিকেলে ডোমার জলঢাকা আঞ্চলিক সড়কের পাঙ্গা মোটরপুর এলাকায় ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। একটি ব্যাটারি চালিত ভ্যানে করে কয়েকজন স্বজন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে পেছন থেকে দ্রুত গতির একটি মালবাহী ট্রাক ভ্যানকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে স্বজনদের আহাজারি। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে, কিন্তু ততক্ষণে নিভে যায় 4টি প্রাণ। ওরা বিয়ে বাড়িতে যাচ্ছে, ওর পিসির ভাইয়ের বেটার বিয়া ওখানে যাচ্ছে। এখান থেকে খালি রাস্তায় উঠছে, উঠার পরে আমি তো বাইকে ছিলাম, আমি শুনতেছি নাকি গাড়ি উঠে গেছে। দেখেছি ট্রাক গাড়ির উপরে, মানে লাশের উপরে পড়ে আছে। আমার স্ত্রী, আমার মামা, আমার বাচ্চার উপরে পড়ে। আমার বাবা, আমি তো যাওয়ার সময় কত মজা, কত কথা, কত খেয়ালি ঠাট্টা করলাম, কিন্তু যাওয়ার পর থেকে দেখি আমার বাবা এরকম অবস্থা। ফাঁকা রাস্তা, অথচ গতিতে প্রচুর গতি ছিল। আর ওই ভ্যানটা মিথিলাটাতে আমার প্রতিবেশী আর কি কয়েকজন মিলেই ওরা বিয়ে খাইতে যাইতে বের হয়েছে। এই ট্রাক আসিয়া ওদের উপরে একবারে চড়ে দেওয়ার কারণে ঘটনাস্থলে একটা মহিলা মারা গেছে, আবার একজন পুরুষ যে ড্রাইভার মিথিলা উনি মারা গেছে। আবার 2টা ছোটো ছোটো বাচ্চা ছিল রাস্তায় মগজ করতে পেরে বিয়ে বাড়িতে। এখন এই সময় ওরা রাস্তায় উঠছে, এই প্রেক্ষাপটে পিছন দিয়ে ট্রাক আসি তাদের ধাক্কা দিচ্ছে। ঘটনাস্থলে ওরা 3 জন মারা গেছে একই ফ্যামিলির, আর একটা যেটা তো ভাই আমার। রাস্তা মানে মেন রোড উঠতে ধরো 7-8-10 মিনিটের ভিতর পাশ থেকে আসিয়া আবার ট্রাক লাগিয়ে দিছে মানে গাড়ি একটা সেবা লাগিয়ে দিচ্ছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নিহতদের মধ্যে রয়েছেন ভ্যান চালক পরিমল বর্মন এবং একই পরিবারের প্রতিমা রানী ও তার 2 সন্তান। আহত 2 জনকে উদ্ধার করে ডেমরার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক। আজকে বিকেলের শিফটের ডিউটিতে 3টার পর আনুমানিক একসঙ্গে একটা ক্রাউড আসে। সেখানে প্রথমে একসঙ্গে 3 জন রোগী আসে, 2টা বাচ্চা এবং একজন পুরুষ ব্যক্তি। তো বাচ্চা 2টাকে আমরা ইমিডিয়েট যেটা পাই, মৃত অবস্থায় পাই, এবং যে পুরুষ রোগী যিনি ছিল ওনাকে খুব আশঙ্কাজনক অবস্থায় দেখে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দ্রুত দিয়ে সাথে সাথে রংপুরে ট্রান্সফার করে দিই। আর এর কিছুক্ষণ পরে একজন পুরুষ রোগী এখানে আসে, তো তাকেও আমরা সাথে সাথে দেখি, কিন্তু তাকেও আমরা মৃত অবস্থায় পাই। এই অবস্থায় আমরা 3 জনকে এখানে মৃত পাই, এবং সবার শেষে আরেকজন মহিলা আসে, যিনি স্পট ডেথ ওখানেই হয়েছিলেন বলে জানানো হয়, এবং এখানে আমরা তাকেও মৃত অবস্থায় পাই। তো আমরা হাসপাতাল থেকে সর্বমোট 4 জনকে মৃত ঘোষণা করি, আর একজন রোগীকে রংপুর মেডিকেলে আশঙ্কাজনক অবস্থায় পেয়ে ট্রান্সফার করি। দুর্ঘটনার পর ট্রাক চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে। পলাতক চালককে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘোড়াগাড়ির দিকে মিথিলা ভ্যানে করে 8-9 জন যাচ্ছিল। একটা বিয়ে দাওয়াত আছে, বিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছিল। পিছন থেকে আর একটা ট্রাক আসে, খালি ট্রাক, আপনার পিছনে দেখতে পাচ্ছেন। এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মিথিলা গাড়ির পিছনে ধাক্কাটা লাগে। ধাক্কা লাগার ফলে এখানে ঘটনাস্থলে একজন মারা যায়, আর হাসপাতালে নেওয়ার পর আরো 3 জন মারা যায়। মোট 4 জন মারা গেছে পর্যন্ত। আমরা এখন পরিবারের সাথে আমরা কথা বলতেছি। ওরা আসলে আপনারা জানেন ভারাক্রান্ত সবাই। ওরা ওদের লাশের সৎকার করে ওদের ধর্মীয় ওদের প্রথা অনুযায়ী তারপর ওরা আসবে, তারপর ওরা মামলা দিবে। আমরা এছাড়া আমরা নিব, ওটা যেটা চাই আমরা সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো। আইনের সর্বোচ্চ আমরা ইনশাল্লাহ করবো। এখন পর্যন্ত কেউ আটক নেই। একটি ট্রাকের ধাক্কায় মুহূর্তে কেড়ে নিয়েছে 4টি তাজা প্রাণ। যে পথটি ছিল আনন্দের, সেটি হয়ে উঠেছে শোকের। একই পরিবারের 3 জনকে হারিয়ে শোকে স্তব্ধ স্বজনরা। ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। আহতরা এখনো হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। এমন দুর্ঘটনা আর যেন কোনো পরিবারকে না কাঁদায়, এমন প্রত্যাশার পাশাপাশি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।